যখন স্কুলে বাবার নাম লিখতে হয়েছিল তখন সেখানে তার বাবার নামের পাশে মরহুম লিখতে হয়েছে। তার বাবার লাশ দেখেছে কিন্তু তখন বাবা ডাকা শিখেনি। বাবা ডাকাও যখন শিখতে পেরেছে, বাবা কি জিনিস তখন চিনতে পেরেছে, তখন তার বাবা দুনিয়াতে ছিল না। এই মেয়েটির বাবাকে, আমাদের প্রিয় আমিন ভাইকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা, চিহ্নিত সন্ত্রাসীরা দিনের বেলায় গুম করে নির্মমভাবে হত্যা করে সীতাকুণ্ডের মাটিতে রেখে গিয়েছিল। আমরা আজকে শেখ হাসিনাকে এবং আমিন ভাইয়ের খুনির সাথে জড়িত খুনিদেরকে বলতে চাই, তোমাদের সন্তান আছে, তোমরাও আল্লাহর সিদ্ধান্ত যদি হয় হয়তো বা একদিন তোমাদের সন্তানও তোমাদের লাশ দেখতে পাবে। তোমাদের লাশ যেদিন তোমাদের সন্তানরা দেখবে সেদিন তোমাদের সন্তানরা বুঝবে বাবা হারার যন্ত্রণা কি। তোমাদের লাশ যেদিন তোমাদের স্ত্রীরা দেখবে সেদিন তোমরা বুঝবে আমিন ভাইয়ের স্ত্রী সেদিন অসহায়ভাবে কিভাবে কান্না করেছিল। সংগ্রামী উপস্থিতি, আমরা ইতিমধ্যে আপনারা জেনেছেন আমিন ভাইয়ের খুনের প্রধান নির্দেশদাতা, যার পরিকল্পনায় আমিন ভাই খুন হয়েছে, সেই সাদাকতুল্লাহ এখন কারাগারে রয়েছে। আমরা তার আমিন ভাইয়ের হত্যাকাণ্ডের মামলার কাগজপত্র ইতিমধ্যে আমরা তুলেছি কোর্টে। আমাদের এই মামলাটি পুনরায় চালু করার জন্য সম্পূর্ণ আইনি প্রক্রিয়ায় আমরা হাত দিয়েছি। আমরা বারুকুণ্ডের ময়দানে স্পষ্ট করে ঘোষণা দিচ্ছি, আমরা এতদিন পর্যন্ত আইন হাতে তুলে নি নাই। আমরা যদি আইন হাতে তুলে নিতাম কোন খুনি বারুকুণ্ড নয় সীতাকুণ্ড পা রাখতে পারতো না। আজকের এই বারুকুণ্ডের সমাবেশ থেকে আমাদের জামাতের নেতৃবৃন্দকে সাক্ষী করে বলতে চাই, প্রশাসনকে বলতে চাই, আমিন ভাইয়ের খুনি যদি বিচার চলে কারাগার থেকে বের হয়, তার যদি কিছু হয় তার দায় দায়িত্ব আমরা নিব না। আমরা বলতে চাই নিজামী মুজাহিদ কোন হত্যাকাণ্ডে অংশগ্রহণ না করেও যদি নিজামী মুজাহিদের ফাঁসি হয়, আমিন ভাইয়ের খুনিরা কারাগারে আছে, তাদের ফাঁসি বাংলার মাটিতে হতে হবে ইনশাআল্লাহ। আমিন ভাই সহ সীতাকুণ্ডের ময়দানে যারা শাহাদাত বরণ করেছেন সকল খুনিদের ফাঁসির মঞ্চে আমরা দেখতে চাই। আর একটা কথা বলতে চাই, আমিন ভাইয়ের জানাজার নামাজ আমরা এই ময়দানে পড়েছি, পারভেজ ভাইয়ের জানাজার নামাজ আমরা এই ময়দানে পড়েছি, বাবু ভাইয়ের জানাজার নামাজ আমরা এই ময়দানে পড়েছি, শহীদ মুশারফ ভাইয়ের জানাজার নামাজ আমরা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পড়েছিলাম। সম্মানিত উপস্থিতি, 11 জন শহীদের রক্ত এই ময়দানে ঝরেছে। এই ময়দানকে আমরা আর কোন ইসলাম বিদ্বেষীদের হাতে ছেড়ে দিতে রাজি নই। আমরা এই সীতাকুণ্ডের ময়দানকে আমিন ভাইয়ের রক্ত, বাবু ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে বলছি, এই সীতাকুণ্ডকে আমরা আগামী দিনে চট্টগ্রামের দ্বিতীয় সাতকানিয়া বানাবো। এই সীতাকুণ্ডের ময়দানকে আগামী দিনে চট্টগ্রামের দ্বিতীয় সাতকানিয়া বানাতে গিয়ে যদি আমাদের আরো কাউকে শাহাদাত বরণ করতে হয়, আমরা শাহাদাত বরণ করতে রাজি আছি। আমরা এরপরও সীতাকুণ্ডের 1 ইঞ্চি জমি ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষীদের হাতে ছেড়ে দিতে রাজি নই। সংগ্রামী উপস্থিতি, আমাদের নেতৃবৃন্দ কখনো আপোষ করে নাই। আমাদের নেতৃবৃন্দ কোন হুঙ্কার, কোন রক্তচক্ষুকে ভয় পেলে বাংলাদেশ পালিয়ে যায় নাই। আমাদের নেতৃবৃন্দ শাহাদাতের পথে গিয়েছেন, আমাদের দায়িত্বশীলরা শাহাদাতের পথ বেছে নিয়েছেন। আমাদেরকে বারবার বলা হয়েছিল তোমরা পাকিস্তানি রাজাকার, তোমরা পাকিস্তান চলে যাও। আমাদের একজন নেতাও পাকিস্তান যায়নি, কিন্তু যারা আমাদেরকে পাকিস্তানের রাজাকার বলেছিল এই ভারতের রাজাকাররা 5ই আগস্ট সকল ভারতের রাজাকাররা ভারতে পালিয়েছে। আমাদের নেতৃবৃন্দ এই দেশে জন্মগ্রহণ করেছে, এই দেশের স্বাধীনতার প্রতি জামাত ইসলামের দায়বদ্ধতা রয়েছে। এই জামাত ইসলামের নেতৃবৃন্দ দেশ ছেড়ে পালিয়ে যায়নি। আগামী দিনেও এই দেশের মাটিকে, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এই ময়দানে আমরা দাঁড়িয়ে থাকবো। প্রয়োজনে শাহাদাত বরণ করব। কারাগারে গিয়েছি, আরো কারাগারে যাব। হাতে আমরা পুলিশের হ্যান্ডকাপ পরেছি, আরো হ্যান্ডকাপ পরব। এই ময়দান আমরা ছেড়ে দিতে রাজি নয়। আগামী দিনে জামাত মনোনীত এমপি প্রার্থী সহ জামাতের বিভিন্ন ইউনিয়নে, ওয়ার্ডে, সীতাকুণ্ড পৌরসভা সহ জামাত যেখানে যেখানে প্রার্থী দিবে সকল প্রার্থীকে বিজয়ী করে আমরা আমাদের
বদলা দিব ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আসুন আমাদেরকে যদি আরো শাহাদাত বরণ করতে হয়, আমাদেরকে যদি আরো কারাগারে যেতে হয়, সেই শাহাদাতের সিদ্ধান্ত নিয়ে মৃত্যু পর্যন্ত রাজপথে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।